কি হয়েছে ধোকা, কোনো রিশিডিউল না, ধোকা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার প্রথম ব্লগে। আমি একদমই বিগিনার, কিছুই জানি না এই ব্লগ সম্পর্কিত, তাও চেষ্টা করছি করার। তার জন্য ভুল ত্রুটি সবাই আমাকে মেনে নেবেন, মাফ করে দেবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। একদম শেষ অবধি দেখার অনুরোধ করলাম। গুড ইভিনিং ফ্রম হাওড়া সবাইকে। ঠিক আছে, আজকে আমরা একটা নতুন ট্রিপ নিয়ে এসেছি, ফ্যামিলি ট্রিপ। সবাই হাই করে দাও, দাদা বৌদি তিন্নি হাই করো। তো আমাদের ট্রেন রিশিডিউল হয়েছে। আমাদের ট্রেন ছিল বিভূতি হাওড়া থেকে রাত্রি 8টার সময়, তো ওটা রিশিডিউল হয়ে 9:15-তে হয়েছে। এখন দেখা যাক ট্রেন কখন আসে, তারপরে পরবর্তী সময় আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কখন স্টেশন দেয়। সবথেকে বড় কথা, কালকের ট্রেনটা আজকে রাত 8টায় বারাণসীতে ঢুকবে। মানে জানি না কালকে কি হয়েছে ধোকা, কোনো রিশিডিউল না, ধোকা। ঠিক আছে, দেখা যাক কী হয় এবার পরবর্তী সময়, কখন কি পোষাই, কখন কি নামবো বেনারস জানি না। ঠিক আছে, যা হবে দেখা যাবে। বাবা বিশ্বনাথের ভরসা, সবাই ভরসা। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 12-তে, হাওড়া প্রয়াগরাজ 123-33 ট্রেন নাম্বার, বিভূতি এক্সপ্রেস। এবার আমরা ট্রেনে দেখতে দেখতে আমাদের ট্রেন মাঝরাতে বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছে। তাই বর্ধমান স্টেশনে এখানেই মাঝরাতে সবাইকে গুড নাইট বলে বর্ধমান স্টেশনকে আমরা বিদায় জানালাম, এবং পরবর্তী সকালবেলা আমাদের দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ইউপি। এখন আমরা ভাদোড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন 5 ঘন্টা নির্ধারিত সময় থেকে। তো আমরা এখন ইউপি একটা ঐতিহ্য বহনকারী স্টেশন, যেটা নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, আগে নাম ছিল মুঘলসরাই, সেই স্টেশন ছেড়ে যাচ্ছে। যেটা সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আসার কথা ছিল, সেটা এখন অলরেডি 1:10 বেজে গেছে, এখন ছেড়ে যাচ্ছে। এরপরে কাশি, তারপরে বারাণসী জংশন, ওখানে আমরা নামবো। ওয়েলকাম ফ্রম বারাণসী। প্রায় 4.5 ঘন্টা ট্রেন লেটের পরে আমরা বারাণসী এসে পৌঁছালাম। এবার যাব বাবার মন্দিরের উদ্দেশ্যে, হর হর মহাদেব। দেখা যাক কী হয়। ঠিক আছে, আমরা বারাণসী নেওয়ার পরে দুটো অটো নিয়ে আমরা হোটেলের কাছে চলে গেছিলাম, যেহেতু আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল ঘাটের কাছে, দশাশ্বমেধ ঘাটের কাছে। সো আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে সবাই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি ঘাটের দিকে। আমরা এবার নৌকা করে ঘাটে সমস্ত ঘাট আমরা দর্শন করব, আর তারপরে আমরা গঙ্গা আরতি দেখব। গঙ্গা আরতি দেখার পরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো, মন্দির বাবার দর্শন করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এখন আমরা বোটে উঠে গেছি, নৌকায় উঠে গেছি। আরে তোর অবরমই থাকো, আর দর্শন করবো। अब यहाँ से घूम के जाएगा मणिपुरिका घाट, यहाँ से घूरेगा जाएगा मणिपुरिका शमशान घाट, हरिश्चंद्र घाट। बोलिए राजा हरिश्चंद्र महाराज की जय। दादा और आगे बोलेगा तो आगे घुमा देगा, 1000 और बढ़ जाएगा। कौन सी आगे? अस्थि घाट। हाँ, घुमा देगा मंदिर। यहाँ 365 दिन डेड बॉडी देखता है। पार्वती बाबा भोलेनाथ स्नान किया। स्नान करते समय माता जी का कान का गिर गया मणि, बाबा भोलेनाथ को पड़ा, इसलिए इसका नाम रखा गया मणिकर्णिका घाट। बोले हर हर महादेव, हर हर महादेव, सामने हर महादेव। তো আমাদের নৌকায় করে সব ঘাট ঘোরা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা সন্ধ্যা আরতি মানে গঙ্গা আরতি দেখার জন্য যাব। গঙ্গা আরতি দেখতে থাকুন আমাদের সাথে। বসে আছি, গঙ্গা আরতি হবে, তার জন্য কিছুক্ষণের মধ্যে শুরু হবে। मैया के नमः पार्वती पते हर हर
ही नाम, जय जय राम जय श्री राम, एक ही नारा, एक ही नाम, जय श्री राम जय श्री राम, एक ही नारा, एक ही नाम, जय श्री राम जय श्री राम। नमः पार्वती पते हर गंगा पूजा का अनुष्ठान संपन्न। আরতি শেষের পথে এখন আমাদের আরতি এখন শেষের পথে গঙ্গা আরতি দারুণ। কেমন লাগলো প্রিয়া, তোমার ফিলিংস কেমন? কেমন? ভালো, খুব ভালো আরতি। সো আমরা আরতি দেখার সঙ্গে সঙ্গেই বাবা বিশ্বনাথ মন্দিরের দর্শন করার জন্য, বাবার দর্শন করার জন্য বেরিয়ে গেছিলাম। এই মুহূর্তে আমরা বাবার দর্শন করে বেরোলাম পুজো দিয়ে, কাশী বিশ্বনাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। কেমন লাগলো পুজো দিয়ে তোমার, বলো? খুব ভালো, খুব ভালোভাবে দর্শন পেয়েছি, আরতি দেখেছি, গঙ্গা আরতি দেখেছি, খুব ভালো লেগেছে। হর হর মহাদেব। এখন রাত্রি 10টা বাজে, ঘড়ির কাটা, কিন্তু ভিড় দেখো একটা জায়গায়, কাশী চাট ভান্ডার। ভিড়টা খালি একবার দেখে নাও। রাত্রিবেলা মানুষ খাচ্ছে টমেটো চাট, আলুর চাট, আলু টিক্কি, পাপড়ি চাট, দহি সব পাওয়া যাবে এখানে। সো আমরা বাবার দর্শন করার পরে কাশী চাট ভান্ডার থেকে কতগুলো চাট আর বাদল ঠান্ডাই থেকে ঠান্ডাই খাওয়ার পরে তারপরে আবার গোদলিয়াতেই আবার একটা ভালো পানের দোকান আছে, সেখানে পান, বেনারসি পান খেয়েছি। সেই সব মোটামুটি স্ট্রিট ফুড খাওয়ার পরে আমরা হোটেলের দিকে চলে গেছিলাম, কারণ রাত অনেকই হয়ে গেছিলো। হোটেলের দিকে আবার পরের দিন আমাদের সাইট সিনে বেরোনোর কথা। সো আজকে রাতে এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। ডে 1 ব্লগটা, আমাদের বেনারস ট্রিপের ডে 1 ব্লগ এখানেই শেষ করছি। তো আজকে রাতের মতো সবাইকে গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।